দেশে ক্যান্সার রোগীর সংখ্যা এবং ধরন নির্ধারণে ২০২৩ সালের জুলাই মাস থেকে এবছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ২ ধাপে চলে গবেষণা কার্যক্রম, যেখানে দেখা যায় দেশে বিভিন্ন রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। শনিবার বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরেছে পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগ। হসপিটাল বেস ক্যান্সার রেজিস্ট্রি 2022-এ আমরা গবেষণায় ৩৮টি ভিন্ন ধরনের ক্যান্সার শনাক্ত হয়। রোগীদের মধ্যে বেশিরভাগের বয়স 18 থেকে 75 বছরের মধ্যে। এর মধ্যে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে স্তন, ঠোঁট ও মুখ গহ্বর, পাকস্থলী, ষড়যন্ত্র এবং জরায়ু মুখের ক্যান্সারে। এই উপজেলাতে আনুমানিক 2.5 লক্ষ মানুষ আছে। আমরা প্রতিটি বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি। ব্রেস্ট ক্যান্সার 16.8%, এরপরে লিপ অ্যান্ড ওরাল ক্যাভিটি, তারপরে স্টমাক, ল্যারিংস, সার্ভিক্স, ইউটেরাই, ব্রঙ্কাস, ইসোফেগাস, কোলন, থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোডস, এগুলো হচ্ছে টপ 10টি। আমরা আসলে সব মিলিয়ে 38 ধরনের বিভিন্ন ক্যান্সার পেয়েছি ওই কমিউনিটিতে। গবেষণায় আরও জানানো হয়, পুরুষদের ক্ষেত্রে ফুসফুস, লিভার ও ষড়যন্ত্র এবং নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি। এগুলোর প্রতিকার নিয়ে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আমরা যদি কেন কজাল রিলেশনগুলো বের করতে পারি, দূর করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে যদি তাকে আমরা হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড কার্ডিয়াক ডিজিজের জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্লোবালি সারা বিশ্বে দেখা যাচ্ছে প্রায় আমাদের 2 কোটি লোক কিন্তু ক্যান্সার আক্রান্ত, এবং তার মধ্যে দেখেন নতুন করে আক্রান্ত হচ্ছে, এবং তার মধ্যে কিন্তু 1 লাখ করে 1 কোটি করে প্রতি বছর মারা যাচ্ছে। আজকের পরিসংখ্যানে আমরা দেখলাম যে প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত, আর প্রতি বছর প্রায় 53 জন নতুন ক্যান্সার রোগী প্রতি লাখে তৈরি হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রতিরোধের একটা বিষয় আলোচনা হচ্ছে। এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে, আমরা দেখেছি যে তামাক আর হাইপারটেনশন, ডায়াবেটিস, এইগুলি এটার উপর ইফেক্ট করছে। গবেষণা কার্যক্রমটি এখনো সম্পূর্ণ হয়নি। আগামীতে এ ধরনের কার্যক্রম বিএসএমইউ ছাড়াও অন্যান্য হাসপাতালে করার জন্য সহযোগিতার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। গবেষণার ক্ষেত্রে অবশ্যই এটা একটা অগ্রাধিকার পাবে, এবং আমি নিশ্চিত করতে চাই যে আসলে কোনোভাবেই নিশ্চয়ই এখানে যেহেতু প্রফেসর জাকির হোসেন আছেন, আমরা নিশ্চিত করতে চাই যে অ্যাটলিস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি হবে না। কর প্রত্যাহার করা হয়েছে, মানে ক্যান্সার এমনিতে কর ছিল না, সেটা প্রথমে নিশ্চিত হওয়া দরকার যে ভ্যাট এটা ছিল না ক্যান্সারের ড্রাগে। তারপরও এটা এআইটি এবং এটা প্রত্যাহার করা হয়েছে, যার ফলে অ্যাটলিস্ট 10% ওষুধের দাম কমবে বলে আমরা আশা করি। আগামী 1 মাসের মধ্যে ক্যান্সার হাসপাতালে 2টি রেডিওলজি মেশিন দেওয়া হবে, আর 1 সপ্তাহের মধ্যে দেশের 8 বিভাগে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে। ওমর ফারুক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।